ছোট্টবেলাতে আমরা পড়েছি সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, কারো কোনো দিন কোনো জিনিস চুরি করিবে না। তাহলে আমরা ছোট্টবেলাতে পড়লাম সদা সত্য কথা বলিবে, কিন্তু আমরা সদা সত্য কথা বলি না। আমরা বেশিরভাগ মিথ্যা কথাই বলি, আমরা বেশিরভাগ পরচর্চা করি, আমরা পরনিন্দা করি, আমরা গীবাত করি, মানুষের পিছনে কথা বলে হিংসাতে এসে আপনি নিজেই পুড়ে ছারখার হইয়া যান না। তাই তো পরচর্চা করেন, পরনিন্দা করেন, গীবাত করেন, তাহলে আপনি মুখ ব্যবহার করেন, আপনার মুখের গুনাহ হইয়া যায়। অশ্লীল ভাষা মুখে যখন আপনি প্রয়োগ করেন তখন আপনার মুখের গুনাহ হয়। বলেন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আপনি এই মুখে ভালো কথা কটা বলেন, কটা ভালো কথা বলেন? আপনি অধিকাংশই তো মিথ্যা কথাই বলেন, আর অধিকাংশ খারাপ কথাই বলেন। আপনি যেগুলো বলতে হয় না ওগুলোই বলেন, তাহলে আপনার মুখের গুনাহ হয়ে যায়। আর একটা কথা বললাম, দেখতে দেখতে পাপ হইয়া যায়। আমরা বাড়ি থেকে বেরো হলে আমরা তো অন্ধ নই, আমরা চোখে দেখতে পাই। আমরা দেখব যেই জিনিসটা আল্লাহ দেখার জন্য বললেন ওই জিনিসটা আমরা দেখি না, যেটা আল্লাহ নিষেধ করলেন ওটাই আমরা দেখি। আল্লাহ বললেন বান্দারে তোমাকে আমি দুটো চক্ষু দান করিলাম, এই চোখের বিনিময়ে তুমি সারা জীবন যদি আমার ইবাদত বন্দেগি করো, আমার জিকির আজকার করো, আমার ঋণ শোধ হবে না। আল্লাহ যে আমাদের দুটো চোখ দিয়েছেন, আচ্ছা আপনাদের তো চোখ সবারই আছে, একটু চোখ দুটো বুঝেন তো, বুঝে একবার দেখেন তো দুনিয়াটা কেমন লাগে। তাহলে চোখ বুঝে আপনি দেখেন দুনিয়াটা কেমন লাগে। আল্লাহ বলছেন বান্দা মহামূল্যবান দুটো আমি নিয়ামত তোমাকে দান করিলাম, দুটো চক্ষু। এই চোখের বিনিময়ে যদি সারা জীবন তুমি আমার ইবাদত বন্দেগি করো, আমার ঋণ শোধ হবে না, আমার ঋণ শোধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুটো চক্ষু দান করিলাম তোমাকে, এই চোখের দ্বারা তুমি দেখবে। এই চোখের দ্বারা তুমি কি দেখবে? এই চোখের দ্বারা দেখবে কোরআনের বাণী, এই চোখের দ্বারাতে তুমি পড়বে কোরআন শরীফ, এই চোখ দিয়ে তুমি পড়বে হাদিস, এই চোখে পড়বে তুমি আল্লাহর বাণী, এই চোখ দিয়ে তুমি দেখবে তোমার মাকে রহমতের নজরে, দেখবে তুমি এই চোখ দিয়ে তোমার সন্তান সন্ততিকে মায়া মমতার নজরে, দেখবে তোমার স্ত্রীকে প্রেম প্রীতির নজরে, ভালোবাসার নজরে, দেখবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যেই যেই স্তরের লোক, যেই যেই শ্রেণীর লোক, সেই চোখ দিয়ে তুমি তাদেরকে সেই নজরে দেখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি মহামূল্যবান দুটো চক্ষু আমি তোমাকে দান করিলাম, এই চোখের বিনিময়ে তুমি আমার শুকরিয়া করবে। খবরদার খবরদার এই চোখ যেন বেঈমানি না করে, চোখের বেঈমানি যেন না হয়। আল্লাহ বলেন ইমানদারির জন্য দুটো চোখ তোমাকে আমি দিলাম, এই চোখের বেঈমানি যেন না হয়। চোখের বেঈমানি কাকে বলে? চোখের বেঈমানি হাদিস থেকে প্রমাণ হয়। চোখের বেঈমানি মানে হলো চোখের লুকোচুরি, যেটা দেখতে হয় না সেটাও দেখলেন, যেই জায়গাতে যেতে হয় না সেই জায়গাতে চোখ দিয়ে দেখতে দেখতে গেলেন, তাহলে একেই বলা হয় চোখের লুকোচুরি, যেটা আল্লাহ দেখতে নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে আমার বান্দারা, রাস্তায় যখন তোমরা চলবে তখন খুব সাবধানে চলো, নিঘা নিচে রাখো, ডানে বামে এদিকে সেদিকে নজর দিও না। যদি তুমি এদিকে সেদিকে নজর দাও তাহলে তোমার চোখের বেঈমানি হবে। এই চোখের বেঈমানির জন্য আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে। এই হিসাব বড় কঠিন হবে, বড় কঠিন হবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুসসুনা বিআবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ নবী গো তুমি সারা দুনিয়ার মানুষদের বলে দাও, পুরুষদেরকে বলে দাও, ওই বেটা ছেলেদের বলে দাও, তুমি এই কথাই বলে দাও এই পুরুষ জাতি যখন তুমি রাস্তা দিয়ে চলবে তখন তুমি নিঘা নিচে রাখো, লা তানজুর ইয়ামিনান ওয়ালা শিমালান। রাস্তা দিয়ে অনেক মেয়েরা চলবে, সুন্দরী সুন্দরী মেয়েরা চলবে, অনেক মেয়েরা বোরখা পরে চলবে, অনেক মেয়েরা গায়ে চাদর দিয়ে চলবে, অনেক মেয়েরা মাথায় কাপড় দিবে না, তাদের পেট পিঠে উদাম থাকবে, অনেক মেয়েরা ডনকিয়ার ভাবে রাস্তায় চলবে। আল্লাহ বলে লা তানজুর ইলাইহা
ইলাইহিম লা তানজুরু ইলাইহা, ওদের দিকে তোমরা নজর দিও না, ওদের দিকে তোমরা নজর দিও না। খারাপ জিনিস তোমাদের চোখের সামনে পড়লে তোমরা নিগাটা নিচে কইরা নিও, নিচে কইরা নিও। যদি তোমরা বারবার চেয়ে চেয়ে দেখতে থাকো তাহলে তোমার চোখের নাফরমানি হবে। চোখ বেঈমানি বলে, আল্লাহ রাসূল বলছেন একেই বলা হয় চোখের বেঈমানি। যারা চোখ দিয়ে এই রকম করে, যারা চোখে কোরআন শরীফ পড়ে না, যারা চোখ দিয়ে হাদিস পড়ে না, যারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, শুধু খারাপ জিনিসই দেখে। বড় বড় মোবাইল সবারই হাতে আজকাল, স্কুলে পড়ছে সুন্দর ভালো ভালো মেয়েরা, ভালো ভালো ছেলেরা, সবারই হাতে আমাদের সরকার মোবাইল তুলে দিয়েছে। আর এই মোবাইলে অনলাইনে লেখাপড়া করার জন্য আপনাকে দিয়েছে, কিন্তু আমরা এটা অপপ্রচার করি, আমরা অনলাইনে লেখাপড়া করি না। এই মোবাইল দিলে সরকার আপনাকে লেখাপড়া করার জন্য, কিন্তু এটাকে আপনি অপপ্রচার ব্যবহার করলেন। আপনার যে রাত্রে শুয়ে শুয়ে আপনি উলঙ্গ ছবি দেখলেন, ন্যাংটা ছবি দেখলেন, আপনি ভালো জিনিস দেখলেন না। এতে মিজানুর রহমানের ওয়াজ আপনি শুনলেন না, ডক্টর জাকির নায়েকের ওয়াজ শুনলেন না, মৌলানা আব্দুল সবর উমরি সাহেবের ওয়াজ আপনারা শুনলেন না, নূর মোহাম্মদের ওয়াজ আপনারা শুনলেন না, আপনারা সাইয়দ বুলবুলি সাহেবের ওয়াজ নসিহত শুনলেন না, আব্দুল্লাহ আল মামুনের ওয়াজ শুনলেন না। আপনারা শুধু গান শুনলেন না, গান শুনলেন আর শুধু ছবি দেখলেন। আল্লাহ বলছেন বান্দারে এটা তোমার চোখের বেঈমানি হয়ে গেল, এটা তোমার চোখের বেঈমানি হয়ে গেল। রাস্তায় যখন চলবে নিঘা তুমি নিচে রাখো, খবরদার ওই সুন্দরী মেয়েদের দিকে বারবার নজর দিও না। বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যারা শুধু ওই মেয়েদের দিকেই নজর দেয়, যারা খারাপ জিনিসই দেখে, রোজ হাসরের দিন জাহান্নামের সুই তৈরি করা হবে, আগুনের সুই, আগুনের সুই তৈরি করে ওদের চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, চোখটাকে উপড়ে ফেলে দেওয়া হবে। ওই আগুনের ছোঁচ, আগুনের সুই, গুনসিয়া সুইয়ের মতো সুই তাদের চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আর চোখটাকে উপড়ে ফেলে দেওয়া হবে, আবার চোখটাকে লাগিয়ে দেওয়া হবে, আবার সুই ঢুকিয়ে দেওয়া হবে, আবার উপড়ে ফেলে দেওয়া হবে, আবার ঢুকিয়ে দেওয়া হবে, আবার উপড়ে ফেলে দেওয়া হবে। এইরকম জাহান্নামের ভিতরে তাদের আযাব ও গজব হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বললেন নবী গো, পুরুষের পর্দা তো হয়ে গেল, এবার নারীদের পর্দা তুমি শোনাও। মেয়েদেরকে বলে দাও তারাও যখন রাস্তা দিয়ে চলবে তারাও যেন নিঘা নিচে রাখে, এদিকে সেদিকে যেন নজর না দেয়। খালি পুরুষই মেয়েদের দিকে তাকায় আর মেয়েরা ছেলেদের দিকে তাকায় না, এটা তো ভুল ধারণা। মেয়েদের যেমন সুন্দরী আছে, ছেলেদের মধ্যেও তো সুন্দর আছে। আমাদের বেশি দূর যেতে হবে না, আপনি জিয়াগঞ্জে, ওই জিয়াগঞ্জে ওই যে এটা নাই, ডান সাইডে বাম সাইডে দুটো কলেজ আছে, 4টে যখন বেজে যায় ওই কলেজ ছুটি হয়। আবার শিবর সিং কলেজে ছুটি হয়, যখন বৈকালবেলাতে ছুটি হয় আপনি ওই সামনে এখানে দাঁড়াইয়েন, গেটের সামনে দাঁড়াবেন, কত সুন্দর সুন্দর ছেলে বের হয়, কত সুন্দর সুন্দর যুবক ছেলেরা বের হয়, তারা চোখে চশমা দিয়ে বের হয়, তাদের হাতে ঘড়ি থাকে, স্যুট প্যান্ট পরে যখন তারা বের হয়, কত বড় বড় ধনীর ছেলেরা বের হয়, তাদের রূপ চেহারা দেখে চোখ ছানি লেগে যায়। অতএব ওই সমস্ত সুন্দর সুন্দর যুবকদের দিকে মেয়েরাও নজর দেয়, মেয়েরাও নজর দেয়। সেই জন্য আল্লাহ মেয়েদেরকেও সাবধান করলেন, বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মহিলার দলেরা শুনে নাও, শুনে নাও, রাস্তা দিয়ে যখন তোমরা চলবে তখন তোমরা নিচে নিঘা নিচে রাখো, এদিকে সেদিকে নজর দিও না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আর তোমাদের গায়ের জেওরাত পরপুরুষদের দেখাইও না, পরপুরুষদের দেখাইও না। হাদিসে আর এক জায়গাতে আল্লাহ নবী বললেন দায়ু শ্রেণীর মেয়ে যারা, মেয়েদেরকেও গোপন কথা বলিও না। ভালো করে শুনালেন, ছেলেদের মধ্যে আছে দায়ুস, মেয়েদের মধ্যেও আছে দায়ুস। তো আল্লাহ রাসূল বললেন এই মুসলমানেরা
এই ইমানদারেরা, দায়ুস যারা, এই দায়ুস পুরুষের সামনে তোমাদের গোপন কথা বলো না। ভালো করে বুঝেন, বেটা ছেলেকে দেখে বেটা ছেলের আবার শরম কি, বেটা ছেলেকে দেখে বেটা ছেলের লজ্জা কি। কিন্তু আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, এই ইমানদারেরা খবরদার খবরদার, পুরুষের মধ্যে যারা দায়ুস এদেরকে তোমরা গোপন কথা বলিও না। জীবনে কি করেছেন? একদিনের বন্ধুতালিতে আপনি সব জীবনের কথা বলে দিলেন, 2 দিনের বন্ধুতালিতে সারা জীবনের হিস্ট্রি সব শুনিয়ে দিলেন। আপনি জীবনে যা করেছেন সব শুনিয়ে দিলেন, জীবনে যা করেছেন সব বলে দিলেন। আল্লাহ নবী বলছেন, না, কখনোই না, কখনোই নয়। তোমার জীবনের কথা, জীবনের হিস্ট্রি কোনো কাউকে তুমি বলবে না। কি নাম? মুজিবুর রহমান, পিতামাতার জন্য 10,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে 5,000 টাকা দান হবে, 10,000 টাকা দান হবে, 20,000 টাকার দান হবে। এক একজন একটা করে জানালা দিবে, এক একজন পারে তো একটা করে আপনার দরওয়াজা দিবে, এক একজন 1 কুইন্টাল করে রড দিবে, এক একজন 1 টলি করে বালু দিবে, এক একজন 1 টলি করে পাথর দিবে। কেউ যদি সম্ভব হয় 1000 করে ইট দিবে, না হয় 500 করে ইট দিবে। দিয়ে এই মাদ্রাসাটাকে আপনারা স্টিল করবেন এবং মজবুত করবেন, এটা আপনাদের কাছে আশা। একটা 10,000 টাকার দান আমার হাতে এসেছে, ইনশাল্লাহ পর এখন আসবে। এই 10,000 টাকার দান অন্তত কম করে 10 জনের আসবে। নারায়ে তাকবীর। মুজিবুর রহমান ইনি দিলেন 10,000 টাকা পিতা মাতার জন্য। আর ওর ছোট কোথায় রাখবেন টাকা? সাকুয়াত হোসেন, ছোট ভাই সাকুয়াত হোসেন, উনার ছোট ভাই সাকুয়াত হোসেন, উনি দিলেন 5,000 টাকা পিতা মাতার জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। একটু ছোট্ট করে হাত তুলে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার তোমার দরবারে হাত উত্তোলন করেছি। মাওলা গো, অনেক রাত হয়ে গেল। সর্বপ্রথম দান আমার হাতে মুজিবুর রহমান 10,000 টাকা। সাকুয়াত সাহেব ওনার ভাই, উনি দিলেন 5,000 টাকা। ও গো খোদা, দয়া মনি দয়া প্রকাশিয়া, এ দুজনের দানের নাম গ্রহণ করিয়া। আর যাকে কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল মাতা পিতাজির নামে। মনে হয় মাতা পিতা নাই বর্তমান, অন্ধকার কবরেতে বেঁধেছে মাকানা। মজা মমতার ছেলে আছে দুনিয়াতে, মজা মমতার ছেলে আছে দুনিয়াতে। 10,000 টাকা দিল পিতার জন্যতে। ও গো খোদা, দয়া মাই করি মোর বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আল্লাহুম্মা গফিরহুমা ওয়াফি ওয়াফু আনহুমা ওয়া আকরিম নুজুলাহুমা ওয়াসি মাদখালাহুমা ওয়াগসিল খাতায়াহুমা বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ ওয়াবদিলহুমা দারান খায়রাম মিন দারিহিমা ওয়াখলান খায়রাম মিন আহলিহিমা ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহিমা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 10-এর উপরে টাকা যত হবে সবারই জন্য আমি হাত তুলে দোয়া দেব। 10-এর উপরে 10, 15, 20, 50 উপরে যত যাবে বলে নিচে গলা অত টাইম পাওয়া যাবে না। ওগুলো একবারে জড়িয়ে দিব। সবারই জন্যই করব দোয়া। কিন্তু ওগুলো দেখেন কেমন সুন্দর করে দিচ্ছি। যারা 100, 200, 500, 1000, 5000 দিবেন তাদেরকেও ছাড়বো না আমি, কিন্তু এমনভাবে জড়িয়ে দোয়া করব যেমন মতি, যেমন আপনি তসবিহ গনেন, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গনেন, একের পর একের পর চলে আসে। ওই রকম ভাবে আপনার জন্য দোয়া দেব, কেউ বাদ যাবে না। আচ্ছা, এটা কি নাম? রহমান, প্যারালাইসিস রোগী পড়ে আছে। আচ্ছা, আব্দুর রহমান প্যারালাইসিস হয়ে পড়ে আছে, উনি দিয়েছেন 1,000 টাকা। ও গো খোদা, দয়া মাঝি দয়া প্রকাশিয়া, এদানি রদানিলা গ্রহণ করিয়া। আব্দুর রহমান নাম কোথায় ছিল, তোর রেখে 1,000 টাকা দান দিল। ও গো খোদা, দয়া মাঝি করি মোর বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আল্লাহুম্মা জিবিল বাসা রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আছেন আপনারা বাম সাইড দিয়ে চলে আসেন, ডান সাইড দিয়ে আসেন। যারা মোটা দান দিবেন, যারা হয়তো 1,000, 2,000, 5,000, 10,000,
হ্যাঁ, যারা দিবেন 1 কুইন্টাল রড, 1 টলি বালু, 1 টলি পাথর, এইরকম যারা দিবেন সাইড দিয়ে চলেছেন। আর আমার সামনে বলেন, আমি আপনার জন্য খাস করে দোয়া দেব। বলেন। কুচগুড়িয়া, আচ্ছা, কুচগুড়িয়া কাছাড়ি পাড়ার হ্যাঁ জনসেবা যুব সংঘ থেকে কত আছে? এটা কি করব? আমার নামটা কাগজের নাম ও কত আছে দাঁড়া বলছি। টোটাল কত আছে? 10,000। আচ্ছা, নারায়ে তাকবীর। এই সংস্থা থেকে এসেছে টোটাল 17,000 টাকা। তাহলে নামগুলো, লাইটটা যে অনেক দূর হয়েছে এখান করে। 1 নম্বরে আছে মোহাম্মদ কি দেখো মিলুন নাকি, দেখেন তো একটু দূরে লাইটটা, এখানে টর্চ মরেন একটা, আর না হয় বলে দেন, আপনি বলে দেন, সাত আমি বলে দিই। এইখান থেকে যে 1 নম্বর আমানুল, আমানুল 5,000 টাকা। কোনটা আমানুল? এই যে এখানে। আচ্ছা, 1 নম্বরে আমিনুল হক, আমিনুল হক কাছারিপাড়া, কাছাড়িপাড়া 5,000 টাকা। 5,000 টাকা। মহিউদ্দিন শেখ, মহিরুদ্দিন, নইরুদ্দিন শেখ 1,000 টাকা। 1,000 টাকা। সাক্ষাৎ বলেন। তারপরে জাকিউদ্দিন শেখ, জাকিউদ্দিন শেখ 500 টাকা। 500 টাকা। মুরসালিম শেখ, মুরসালিন শেখ 500 টাকা। 500 টাকা। মাসুম শেখ, মাসুম শেখ 500 টাকা। 500 টাকা। আনারুল শেখ, আনারুল শেখ 500 500 টাকা। ইসরাফিল ইসরাফিল শেখ 1,000 টাকা। মিলন শেখ, মিলন শেখ 2,000 টাকা। 2,000 টাকা। সেলিম শেখ 1,000 1,000 টাকা। তারপরে তেজবুল শেখ, তেজবুল শেখ 500 টাকা। 500 টাকা। রবিউল শেখ, রবিউল শেখ 1,000 টাকা। 1,000 টাকা। আনিসুর শেখ, আনিসুর শেখ 500 টাকা। 500 টাকা। রফিক শেখ, রফিক শেখ 500 টাকা। 500 টাকা। কাউসার শেখ, কাউসার শেখ 1,000 টাকা। 1,000 টাকা। ইব্রাহিম শেখ, ইব্রাহিম 1,000 1,000 টাকা। আবু হানিফ, আবু হানিফ 500 টাকা। 500 টাকা। টোটাল 17,000। 17,000 টাকা। লিল্লাহি তাকবীর। নিবেদন হবে মোর, নিবেদন হবে মোর জুনাবে সবার, নিবেদন হবে মোর জুনাবে সবার। হাত উঠাইয়া দেন দরবারে মাওলার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দারা যে দান করেছে, একে একে দানগুলো আল্লাহ তোমার সামনে প্রকাশ করা হইল। আল্লাহ তুমি সব জানো। আল্লাহ আনতা সামিউন বাসীর। আল্লাহ তুমি শুননেওয়ালা জাননেওয়ালা। কেউ দেখো 500 টাকা দিল দান, কেউ দেখো 1,000 টাকা দিয়ে জানা, কেউ দেখো 2,000 টাকা দান দিল, একজন 5,000 টাকা দিয়ে গেল। টোটালেতে 17,000 টাকা হলো দান। কবুল করিয়ে নিয়ে পাক সুবহানা। এই মতে যাকে যাকে দোয়া দিব কত, নেকির খাতায় নেকি লাখ তুমি মন মতো। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাস্টার আকমাল হোসেন, সিনিয়র মাদ্রাসার মৌলানা আকমাল হোসেন মাস্টার সাহেব। মাস্টার আকমাল হোসেন, হোসেননগর সিনিয়র মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট। উনি 5,000 টাকা। উনি দিলেন 5,000 টাকা। মাস্টার আকমাল হোসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাস্টার আকমাল হোসেন দেখো এই এখানে 5,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। যে মাদ্রাসায় পড়া হয় হাদিস ও কোরআন, সেই মাদ্রাসায় ভাইজান করিয়াছে দানা। ও খোদা দঞ্জা মাঝি দঞ্জা প্রকাশিয়া, এ দানের দান লাও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। সাগিরা কবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া যে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে চলেছেন। আফরিন শেখ 5,000 টাকা। হ্যাঁ, নারায়ে তাকবীর। হ্যাঁ, আফরিন শেখ আছে কি এখানে? পরিস্ত্রী 2,000 টাকা। হ্যাঁ, আফরিন শেখ কই? এখানে কোনটা গো? আফরিন গো, হাত তোলেন তো দেখি, কোন দিকে আছে? তো এদিকে নিয়ে আসেন একটু। অবস্থা ভালো, এত লাখ লাখ টাকার মালিক। ও 5,000 কেনে? হ্যাঁ, ওনার 10,000 টাকা হবে। হ্যাঁ, আর ওনার স্ত্রী দিয়েছেন 2 না কত? হ্যাঁ, 2,000। তাহলে হলো 5 আর 2 7,000। কোথায় আছেন আফরিন? হ্যাঁ, দুজনে মিলে অন্তত 10 করে দিই। কই গো, কোথায় আছেন? হাত তোলেন। কর দেগা 10। কবুল করেন, কবুল বলেন, কবুল হলো। নারায়ে তাকবীর।
আফরিন সাহেব, ওনার স্ত্রী দুজনে মিলে 10,000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, হে পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, हमरा पापी तापी गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब, हमारी तमाम गुनाह को तू दरगुजार फरमा, हमारे तमाम गुनाह को तू माफ फरमा दे रब्बुल आलमीन। তোমার যোগ্য বান্দা ফ্রিয়েন্ডা স্বামী স্ত্রী মিলে দিল 10,000 টাকা। ও গো খোদা দোনা মনি দোনা প্রকাশিয়া এদান নিদের দানিলা গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি গমিন্নতি, ব্যবসা বাণিজ্যে তুমি দিনে গণ্যতি, খেতে খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচানি জানিও, কেননা তোমার নাম রহিম রহমান, তোমারই নামের গুণে দিও পরিত্রাণ। ইয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। বলেন তো একটলি পাথর বলেন আর একটলি বালু বলেন একজন, দেখি তার জন্য একটু খাস করে দোয়া দিই। মুম্বাই থেকে ফোন রানিং আছে 500 টাকা, বাহাদুর শেখ কোলাম থেকে। আচ্ছা, বাহাদুর শেখ কোলাম থেকে দিচ্ছে 500 টাকা। উনি থাকেন মুম্বাইয়ে, হ্যাঁ মুম্বাইয়ে আছে, ওখান থেকে দিয়ে পাঠিয়েছে 500 টাকা। ও গো খোদা দজা মাজি দজা প্রকাশিয়া এদানি রদানি লাভ গ্রহণ করিয়া এ 500 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আমি আগেই বলেছি এই মাদ্রাসাগুলো কুদগরিয়া গ্রাম, এই কুদগরিয়া গ্রামের একটা অহংকার, আপনাদের জীবনের একটা অলংকার। আপনারা এই অলংকার নষ্ট করবেন না, এই অহংকার আপনারা ভুলে যাবেন না। যদিও যাই যাবে জানা রুকলের মানা, একটা কথা আছে আল্লাহ দিয়েছে অনেক, আল্লাহ রাস্তায় খরচ করেন। আল্লাহ নবী বলেন মাল খরচ করলে মাল কমে না। আর সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকায়ে বালা মুসিবত দূর হয়ে যায়। ওয়া তাজিদু ফিল উমর, এবং মানুষের হায়াত বেড়ে যায়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে শুনে আসছেন মানুষের আজল আল্লাহ লিখে দিয়েছেন, আজলের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ আজল লিখে দিয়েছেন, অর্থাৎ মৃত্যু লিখে দিয়েছেন। মৃত্যু যখন চলে আসবে এজা যা আজালুহুম, যখন তার মৃত্যু চলে আসবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কিন্তু মৃত্যু আসার আগে, মৃত্যু যখন আসবে না, মৃত্যু আসার আগে তারা হায়াতের পরিবর্তন হয়। মানুষ যখন দুনিয়াতে চলাফেরা করে তখন তারা হায়াতে অনেক সময়তে কমে আসে, আবার অনেক সময়তে বেড়ে আসে। যেমন মানুষের ইমানের কম বেশি হয়। আল্লাহ নবী বললেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ইমানের কম বেশি হয়। অনেক সময়তে ইমান মানুষের বেড়ে যায়, আবার অনেক সময়তে ইমান কমিয়া যায়। আফতাবউদ্দিন পিতা খলিলুর রহমান 10 বস্তা সিমেন্ট দিয়েছে। বাড়ি কোথায়? কুচগিরিয়াতে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট। উচ্চ মাধ্যমিক দিয়েছে, পরীক্ষা খুব আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 10 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে নাও। মেয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, আল্লাহ হ্যাঁ ভালো নম্বরে, হাই নম্বরে আল্লাহ তুমি তাকে পাস করে দিও। আর মেয়েটাকেও বলছি তুমি একটু ভালো করে পড়ো। তুমি মনে মনে ভাববে মৌলবি তো দোয়া করে দিয়েছেন 90 তো পেয়ে যাবো। না না, ওইটা হবে না, তোমাকে পড়তে হবে। তুমি ভালো করে পড়ো আর আমি তোমার জন্য দোয়া করব, তুমি ঠিক হাই র্যাঙ্কে তুমি পাস করবে। আর যদি না পড়ো তাহলে তুমি ফেল করবে, কারণ আমার দোয়া কবুল হবে না ওই রকম হলে। তাহলে তো মেলা লোক বড় লোক হয়ে যেত, মেলা লোকই তো তাহলে পাস করে নিত। আমরা তো গোটা পশ্চিমবাংলা ঘুরি, একবারে এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এই চললো মোহনপুর, সাহেবগঞ্জ, মালদা, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, কিষানগঞ্জ, বাংলাদেশ, আসাম, সবই তো ঘুরছি। তাহলে তো সবাই বেলা ধনী হয়ে যেত। কত যে দান আমার হাতে আসছে, 35 বছর করছি যাচ্ছে, 35 আর 30 বছর মানে ব্যবহার করছি। এই দেখেন আপনাদের যে আজকে প্রধান বক্তা আছেন, হ্যাঁ মৌলানা নূর মোহাম্মদ সাহেব, ইনশাল্লাহ চলে আসবেন আমার পরে। কয়েকদিন থেকে দুজনাই এক লাইনেই চলছে, হ্যাঁ এক লাইনেই চলছে। সিরাজুল ইসলাম পরামানিক, ভগবান গোলা রামবাগ, 10 বস্তা সিমেন্ট। সিরাজুল ইসলাম রামবাগ ভগবান গোলা থেকে দিয়ে 10 ব্যাগ সিমেন্ট। আচ্ছা কুচগিরিয়ার একটা লোক বলেন তো, 1 টলি পাথর
বলেন কে দিবেন? বলে মৌলানা আমি দিব 1 টলি পাথর। এই পাথর আমি বাড়ি নিয়ে যাবো না, এই মসজিদ তৈরি হবে, এই মাদ্রাসা তৈরি হবে। বলেন ভাই একজন হিম্মত করেন তো, 1 টলি পাথর, নারে তাকবীর। আর 1 টলি বালু বলেন একজন, রেডি হন, দিতেই হবে, আপনাকে কোটা পূরণ করতেই হবে। এগুলো আমার কোটা। আপনি যেমন টাকা দিবেন আপনাকে তেমনি বালুও দিতে হবে, সিমেন্টও দিতে হবে, রডও দিতে হবে, পাথরও দিতে হবে এবং মেয়েদের সোনার গয়নাও দিতে হবে। মেয়েদেরকে সোনার গয়নাও দিতে হবে। আমাদের এলাকাতে সোনা খুব কম, আমাদের এলাকার মেয়েরা গরিব, এদের 2খান 3খান করে গয়না নেই। আমরা ওই বেলডাঙ্গার দিকে জালসা করি, বুঝলেন, 1-1টা মেয়ে 3খান 4খান করে নাকের নাক ছাবি, 1-1টা মেয়েকে 3 জোড়া 4 জোড়া করে তার কানের দুল, 1-1 জোড়া 2খান 3খান করে হার, একটা মিহি হার, একটা মোটা হার, আবার একটা তেঁতুল বিছা হার। হ্যাঁ, সেই দিন নদিয়াতে মানে বেলডাঙ্গাতে ওই মির্জাপুরে একটা জালসা করলাম, সোনার ফুনফুনি কালেকশন করলাম 14খান। এই দেখেন মোবাইলের রেকর্ডিং হচ্ছে, যদি মিথ্যা কথা বলি তো কালই সকালে ধরে নিয়ে দেবে। হ্যাঁ, 14টা করলাম সোনার ফুনফুনি। আর কানের বালা, কানের দুল তৈরি নিলাম 2 জোড়া, আর হাতের চুড়ি হলো 4টে, কোমরের মোটা মোটা বিছে নিলাম 4 খান। এই দেখেন বেলডাঙ্গা মির্জাপুরে আমতলায়। হ্যাঁ, তো আমাদের গ্রাম গরিবও যদি হয়, ওরা দিয়েছে 14খান, তো আপনি 2খান তো পারবেন। আমাদের মধ্যে কি একবারে সবই গরিব? মাস্টারের বই একটাও নাই, ডাক্তারের বউ কি একটাও নাই, 10 বিঘা 20 বিঘা জমেছে এরকম বউ কি একটাও নাই, যারা চাকরি করছে চাকরিজীবী লোক একটাও নাই, যে তার স্ত্রীর কি একখানও নাই। আর যদি থাকে তো কাল কি তৈরি করতে পারবে না? নাই, ওর ধরেন যে 1খানি আছে, ও দিয়ে দিল, কাল কি ও বানাতে পারবে না? যদি এরকম না বানাতে পারেন তার নিব না। যে কানের নাকের আজ দিয়ে দিয়ে কালই গড়াইতে পারবে, ওই সেই দেন। আর যার পারবেন না আপনি দিয়েন না। নাসিরউদ্দিন দোকানদার 500 টাকা। ওগো খোদা দজা মজি দজা প্রকাশিয়া এদানি রদানি লাভ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন। নবী আমার জীবন জীবন। দেখিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা। দেখিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা। এ সুপিয়া দিল এ সুপিয়া দিল তার জীবন যৌবন। নবী আমার জীবনের জীবন। নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি আল্লাহর নবী গো, নবী আমার জীবনের জীবন। মক্কাতুল মুকাররমায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনীদের মধ্যে একজন বিশাল ধনী। যখন তার 40 বছর বয়স, তখন তিনার চাচা, আল্লাহ নবীর চাচা আবু তালেব খাদিজার দরবারে থাকতেন। খাদিজা রেয়ে ছিল উজিরে আজম। তাই খাদিজা একদিন বলল, আবু তালেব আমার তো বয়স হয়ে গেছে, আমার অনেক ধন সম্পদ, আমার অনেক মালমাত্তা, এই মালমাত্তার আমার হেফাজত করবে কে? এই মালমাত্তার আমার দেখাশোনা করবে কে? এই মক্কা নগরীতে একটা মেধাবী ছাত্র, মেধাবী ছেলে, ব্রেনিয়ান ছেলে এবং দেখতে যেন ভালো হয়, একবারে সত্যবাদী, সে যেন কোনোদিন মিথ্যা কথা না বলে, আমার সঙ্গে যেন সে ঝুট কথা না বলে, আমার সঙ্গে যেন প্রতারণা না করে,
আমার সঙ্গে যেন 2 নম্বরই কারবার না করে, আমার মালের হিসাব নিকাশ যেন ঠিক রাখে, এই রকম একটা ছেলে মক্কা নগরী থেকে তুমি খুঁজে এনে দাও। আবু তালেব বললেন, এ খাদিজা, তুমি যেই ধরনের ছেলে খুঁজছো ওই ধরনের ছেলে মক্কা নগরীতে নাই, ওই ধরনের ছেলে মক্কা নগরীতে নাই। তবে আমার একটা ভাতিজা আছে, এই ভাতিজাটাকে তুমি কি পছন্দ করবে? কারণ এই ভাতিজা আমার, তার বাবাও নাই, তার মাও নাই, ভাতিজা আমার ইয়াতীম, তার কোনো সম্পদ নেই, তার কোনো মাল নাই, তার কোনো মাত্রা নেই, কিন্তু ছেলেটা আমার খুবই ভালো। তার মুখ থেকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনিনি, কাউকে সে কোনোদিন প্রতারণা করেনি, পরচর্চা করে না, পরনিন্দা করে না, গীবত তিনি ভালোবাসেন না, এবং বাদাহাদি করে না, বেঈমানি করে না, বাবা বেওয়াফাই করে না। তুমি যদি বলো আমি ছেলেটাকে নিয়ে হাজির কইরা দিব। খাদিজাতুল কুবরা বললেন, এ আবু তালেব তুমি ছেলেটাকে নিয়ে এসো। আবু তালেব বাড়ি চলে এলো, আল্লাহর নবীকে ডেকে বলছে, এ মুহাম্মদ, তোমার একটা আনন্দের সংবাদ। বলে, আমার আনন্দের সংবাদ কি চাচা? বলে, খাদিজাতুল কুবরা তোমাকে কালকে ডেকেছে, খাদিজার সামনে তোমাকে কালকে যেতে হবে। আল্লাহর নবী বললেন, কিসের কারণ, কিসের জন্য খাদিজা আমাকে ডেকেছে? বলে, যদি তার চয়েস হয়ে যায়, যদি তার পছন্দ হয়ে যায়, তাহলে তোমাকে একটা চাকরি দিবে তার দফতরে, তুমি তার মালের হিসাব নিকাশ করবে এবং তার মালের হিসাব নিকাশ বুঝিয়ে দিবে, এই জন্য তোমাকে যেতে হবে। আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন খাদিজাতুল কুবরার সামনে। আল্লাহর নবী যখন সামনে গিয়ে দাঁড়ালেন, খাদিজাকে বলা হলো, এটাই আমার ভাতিজা, এই নাম হলো হযরত মুহাম্মদ। যেমনই আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখেছে, চোখ দাঁড়িয়ে গেছে, পড়ে না চোখের পলক, আর চোখের পলক পড়ে না, তাকিয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে। আবু তালেব বলছে, খাদিজা তোমার কি হলো? হযরত মুহাম্মদের দিকে তুমি তাকিয়ে আছো, চোখের পলক কেন ফেলো না? খাদিজা কথা বলে না, আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে। এই দেখেন, বলতে দেরি তো আসতে দেরি নাই, আমি জানি। হ্যাঁ, আমার কথা শুনলে অনেক মেয়েরা দিয়ে দিবে। এই দেখেন, নাকের সোনার নাক ছাবি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জাযাকিল্লাহ, যে দিয়েছে আল্লাহ তুমি তার মঙ্গল করো, আল্লাহ জান্নাতে তাকে সোনা দিয়ে ভরিয়ে দিও। আল্লাহ তার সোনা চাঁদি হীরা মণি মুক্তা দিয়ে আল্লাহ তুমি জান্নাতে সাজিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। কি বলা? টুনু শেখ মাদ্রাসা পড়া, মাদ্রাসা পড়া 10,000 টাকা, 10,000 টাকা। এ টুনু শেখের নামে দেখো যেখানেতে ছিল, তোর 10,000 টাকা দান দিল। ও গো খোদা দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া, টুনু শেখের দান নিলাম গ্রহণ করিয়া, আরো তোমা করিয়া আমি করি মোর বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আরব এ পরমার্দিগার আলাম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দার দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তিও স্বজন যারা কবর গৃহে রয়েছে, আল্লাহ তাদের কবর আযাব তুমি মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন, 1000, তাহাজুল শেখ 1000, বেনামি একজন 200 টাকা, 500 টাকা। বলছি মেয়েদের পক্ষ থেকে প্রথম দান এসেছেন 19,890 টাকা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনাদের পিছনে প্যান্ডেল আছে মেয়েদের, আমি একবার গিয়েছিলাম তো 8-10টা মেয়ে ছিল, এখন কিন্তু আমার মনে হয় প্রায় লোড হয়ে গেছে। হ্যাঁ, তো মেয়েদের প্যান্ডেল থেকে এসেছে 19,890 টাকা, প্রায় কাছাকাছি 20,000 টাকা। এই দেখেন, হলো আমি যে বলছি, মেয়েদের এত ভিড় হয়েছে আর জায়গা হচ্ছে না। মায়ের বোনেরা আপনারা এগিয়ে আসেন, সামনে সামনে এগিয়ে গিয়ে চলে আসেন, আরো ভিড় হবে মেয়েদের। আমি বলে দিয়েছি, ভাগ্যবান ওরাই যারা এই প্যান্ডেলের তলাতে আছে, আর ভাগ্যবতী মহিলা ওরা যারা ওই প্যান্ডেলের ভিতরে এসে বসেছে। দুর্ভাগ্য ওদের,
যারা আশেপাশে ঘুরছে আশেপাশে ঘুরছে তারা আল্লাহর নবীর দাওয়াত খাইলো না, আল্লাহর নবীর দাওয়াত তারা খাইলো না। আল্লাহর নবী বলেছেন আমার যেখানে আমার নামের গুণগান হয়, আল্লাহর যেখানে গুণগান হয়, আল্লাহর নামের গুণকীর্তন হয়, ওই জায়গাটা হলো আমার মাদুবা, ওই জায়গাটা হলো আমার মেহমানখানা। যারা ওই প্যান্ডেলের তলাতে এলো আমার মেহমানের মধ্যে গন্তি হয়ে গেল, তাদের আমি সেবা করলাম, যত্ন করলাম, তারা খেলো দিল, আনন্দ করে বাড়ি গেল। আর যারা বাইরে ঘুরে চলে গেল আমার মাদুবাই তারা বসলো না, আমার প্যান্ডেলে তারা বসলো না, আমার ওই খাবার খাইলো না, আমার তারা খাবার খাইলো না। সেই জন্য বলেছি আপনারা সব প্যান্ডেলের ভিতরে বসেন। এটা হলো রিয়াজুল জান্নাত, এটা হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে, একটা হলো আল মসজিদ ও রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান। আর একটা এই মাহফিল। ভক্তি সহকারে বলেন একবার আলহামদুলিল্লাহ। আসমাউল শেখ বালিয়াপাড়া থেকে দুটলি বালি। আচ্ছা, আসমাউল বিশাল ধনীর ছেলে তা নয়, কিন্তু মনের ধনী, মন বড়। আসমাউল ইসলাম দুই টলি বালি, ওই বালিয়াপাড়া। হ্যাঁ, ওনার মসজিদে আমি খুতবা দিয়েছি, আবার ইনশাল্লাহ এই রমজান মাসে একবার যাব। হ্যাঁ, তো উনি বলছেন আমার মৌলানা দুই টলি বালি। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা আসমাউল আল্লাহ দুই টলি বালু দান করেছে। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নিও। এই আসমাউল নামে দেখো এখানেতে ছিল তোর রাখে দুই টলি বালু যে দানিল। সাব্বাস সাব্বাস ইয়গো সাব্বাস যে তুমি তোমার জন্যতে দোয়া করিতেছি আমি। আই আল্লাহ পাক করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তুমি দিও গো উন্নতি, খেতেও খামারে তার উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়ে নিও। কেননা তোমার নাম রহিম রহমান, কেননা তোমার নাম রহিম রহমান, তোমারই নামের গুণে দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। যাক, দুটলি বালু হলো, এবার দুটলি পাথর বলেন। একজনাতে না পারবেন দুজনে বলেন এক টলি করে, কিন্তু কোটা পূজাতেই হবে, আপনাকে দিতেই হবে। বালিও লিব, পাথরও লিব, সিমেন্টও লিব, রডও লিব, পূরণ করতেই হবে আপনাকে কোটা। বলে সাইদুর রহমান টিকর পাড়ার প্রাক্তন আমরার গান পঞ্চায়েত। হ্যাঁ, সাইদুর রহমান ওই টিকর পাড়া থেকে তিনি বসে আছেন স্টেজে, 1000 টাকা দিয়েছেন। কোনটা? তো চিনি। আচ্ছা, সাইদুর রহমান সাহেব, ওনার দানটা একটু কমই হয়ে গেল মনে হচ্ছে, তাই তো কি যে বলবো। আচ্ছা যাক, একবার দোয়া করে দিই, যদি ওর বোন বলে যে দোয়াটা ভালো হলে আমার কম হয়েছে দান, তাহলে উনি নিজেই বলবেন। হ্যাঁ, কি নাম এটা? নবিয়া মারা গেছে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নবিয়া নামে মারা গেছে, তাই সাহেবের স্ত্রী। হ্যাঁ, আকিজুল সাহেবের স্ত্রী, তাই ওনার নাকছাবিটা সোনার পুনপুনিটা দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, এদানি রদানিলা গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বারি করি মোর বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ, সাগিরা কবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া যে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। হাদিসের ভিতরে লেখা আছে আল মাইয়াতু ফিল কবরে কাল গারিকা ফিল বাহরে। মানুষ যখন মরে যায় কবরটা তার জন্য সমুদ্র হয়ে যায়। আমরা মনে করি ছোট্ট একটা জায়গা, কবর খুঁড়ে তাকে রেখে দিয়ে চলে এলাম, ওই জায়গাটা ওই রকমই থেকে যায়, ওই রকমই থেকে যায়। না বন্ধুরে, ওই রকমই থাকে না। যাদের জীবনে পাপ রাশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই কবরটা তার জন্য সমুদ্র হয়ে যায়। এবার যদি সমুদ্র না মানেন, যদি সমুদ্র না হয়, ওই রকমই থেকে যায়, তাহলে আপনি মনে মনে ভাবেন আপনার কতলা বাড়ি, আপনার বাড়িতে কটা রুম, বলেন রুমগুলো কত বড় বড়, আপনার বাড়িতে বলেন কে রয়েছে, আপনার স্ত্রী আছে, আপনার পুত্র কন্যা আছে, আপনার বউ বিটিরা আছে, পাড়া প্রতিবেশী আপনার সঙ্গে দেখা করেন, আপনি তাদের সঙ্গে কত আনন্দ করেন, সকালবেলাতে ঘুরে ঘুরে বেড়ান, আপনার ওই বাড়িটা পছন্দ হইল না, এই শুধু এইটুকুনে ভালো লাগলো না, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, একটু
ওটাও ভালো লাগলো না, একদিন জিয়াগঞ্জ চলে গেলেন, জিয়াগঞ্জও ভালো লাগলো না, বহরমপুর চলে গেলেন, আপনার বহরমপুরও জীব হলো না, আপনি কলকাতা চলে গেলেন, দিল্লি বোম্বে চলে গেলেন, আপনি চলে গেলেন সৌদি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে অত বড় বাড়ি তো আপনার মন টিকে না, বহু দূর দূর যাবার জন্য মনে ইচ্ছা হয়। এবার বলেন ওই কবরটুকুই যদি তার জায়গা হয়ে যায়, যেই কবরটুকু আপনি দিয়ে চলে এলেন আর ওতে মাটি দিয়ে পাটাটন চাপিয়ে দিয়ে চলে এলেন, যার কোনো দরজা নাই, যার কোনো জানালা নাই, যেখান দিয়ে বাতাস যায় না, যেখান দিয়ে কোনো হাওয়া যায় না, যেখানে সূর্যের আলো যায় না, যেখানে কোনো টেলিফোন হয় না, বলেন ওই জায়গাটা ওই রকমই যদি থাকে, ওই কবরটা ওই রকমই যদি থাকে যেমন আপনি দিয়ে এলেন, আর আল্লাহ যদি ওকে জিন্দা করে দেয়, যা তুই জিন্দা হয়ে এখানেই থাক, বলেন কেমন লাগবে? আপনি তো বড় বাড়ি দেননি, আপনি বড় করে বাড়ি করে কি দিয়ে এসেছেন? একটা বড় করে বাড়ি করে দিয়ে সুন্দর করে জানলা দরওয়াজা ফ্যান চালিয়ে দিয়ে আসতেন, তাহলে একটা মানার ছিল যে আমার মা খুব ভালো আছে, আমার বাবা খুব ভালো আছে। আপনি তো নিষ্ঠুর, আপনি নিজেই তো সংকীর্ণ কবর কাটে দিয়া, যার কট ঘোড়ার জায়গা নাই, এতটুকু করি তো আপনি তাকে শুইয়া দিয়া পাটাটন চেপে দিয়ে তো আপনি নিজেই এলেন। তো আপনি বলেন তো ওই জায়গাটা জিন্দা করে যদি আল্লাহ বলে তুই ওই রকমই থাক, বলেন কেমন লাগবে? বলেন আপনাকে কেমন লাগবে? আর যে ওই কবরের ভিতরে আছে উসকা কিয়া হালাত, তার অবস্থাটা কি হয়? তাহলে আল্লাহ বললেন বান্দারে ভুল ধারণা, তোমাকে তুমি যে জায়গাটাতে রেখে এলে ওইটা তার কবর নয়, ওইটা তার কবর নয়, এটা হলো এমনি বাহ্যিক তোমার দেখাশোনার কবর। আমি তার জন্য কবর রেখেছি আখেরাতে। আল্লাহ বলছেন তার জন্য আমি দুটো জায়গা রেখেছি, একজনের জন্য রেখেছি ইল্লিন আর একজনের রেখেছি সিজ্জিন। যারা নেককার তাদের জন্য আমি ইল্লিন কবর রাখলাম, আর যারা বদকার তাদের জন্য সিজ্জিনে রাখলাম। সিজ্জিনে যখন পড়ে গেল তখন সে আগুনে পড়ে গেল, সিজ্জিনে যখন পড়ে গেল তে সমুদ্রে পড়ে গেল, আর ইল্লিনে যখন পড়ে গেল তখন তার আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, সে জান্নাতি হইয়া গেল। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফু বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বর্ণনা দিলেন মানুষ যখন মরে যায় তার জীবনের আমল সব বন্ধ হয়ে যায়। সবাই আমরা জানি মরে গেলেই 60, আর ওর দ্বারা কিছুই করা হয় না। আল্লাহ বলছেন বান্দা আমার তরফ থেকে একটা রহমত থাকলো, আমার তরফ থেকে তোমাদের জন্য একটা দান থাকলো, মহামূল্যবান দান। মরে যাওয়ার পরেও তোমার কবরে আমি সিলসিলা রাখলাম, তুমি মরে যাওয়ার পরেও কবরের গেট আমি খুইলা রাখলাম। তোমার মরে যাওয়ার পরেও তোমার জন্য একজন ফেরেশতা আমি নিযুক্ত কইরা দিলাম। তোমার জীবনের ওই আমলগুলো আরো তোমার বাকি আছে, যেগুলো তোমার আহল আয়াল দুনিয়াতে আছে, তোমার সম্পদ দুনিয়াতে আছে, এগুলার জন্য আমি একটা দরওয়াজা খুলে রাখলাম। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। কথাটা মনে হয় বুঝতে পারেননি আপনারা কথা। আচ্ছা ভাই এসেছেন আপনি, আলহামদুলিল্লাহ। কত আছে ভাই? তো বলতে তো হবে না, দোয়া লিবেন না? আচ্ছা আচ্ছা, যা দিবেন আমরা তাই রাজি। আপনি ডাক্তার সাহেব, হ্যাঁ বুলু ডাক্তার, আমি জানি এলাকার মধ্যে, আমাদের এলাকার মধ্যে আপনি ভালো ধনী, এবং যেখানে আছেন ভগবানগুলো তো আপনার নাম সুনাম আছে। কিন্তু একটা কথা আছে, যার যত নাম আর তার পিছনে কি বলবো। তো এই যে দানটা আপনি মনে করছেন যে খালি এখানেই দিল না, ওকে ছিঁড়ে খায় লোকেরা। যার যত থাকবে তাকে লোক ছিঁড়ে খায়। হ্যাঁ, অতএব এক জায়গাতে হয় লাখ টাকা দিয়ে দিলেও কিছু যায় আসে না, কিন্তু এক জায়গার লোক ওর কাছে যায় না। এমনকি বেশ কিছুদিন থেকে হয়তো সাক্ষাৎ হয় কিন্তু ওইদিকে যাওয়া হয় না। মেলায় লোক এখন ওষুধ বিক্রি করার লোক মেলা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় তো উনি ওষুধও ফ্রি দিয়ে দেয়। মেলা জনের ওষুধ ফ্রি দিতে দেখেছি আমি বসে বসে ওনার টেবিলে। তো মনে হয় 5,000 আছে নাকি? আলহামদুলিল্লাহ, তাই তো। আচ্ছা, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমাদের ডাক্তার ভাই উনি দিয়েছেন
5,000 টাকা। বললেন কিছু দিলেন না? আচ্ছা, লেন লেন, একটু দোয়া করেন ভাই সবাই মিলে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা ডক্টর আবুল খায়ের, আল্লাহ গো তোমার নামের বলবালার জন্য, আল্লাহ তোমার মাদ্রাসা চালানোর জন্য উনি দিয়েছেন নগদ 5,000 টাকা। আল্লাহ বুবু দুনিয়া থেকে চলে গেছে, সময় হয়নি, তবুও তোমার ডাক, এই ডাকে সাড়া দিতেই হবে, ডাকে সাড়া দিতেই হবে। কতজন চইলা গেল, কত বাবার বুক খালি হইয়া গেল, কত মায়ের বুক খালি হইয়া গেল, কত স্বামীর স্ত্রীতে তার বুক খালি হইয়া গেল, কত স্ত্রী স্বামী বিনে বুক খালি হইয়া গেল। রব্বুল আলামিন তোমার দরবারে সবাইকে জমা দিতে হবে, জমা দিতে হবে। আল্লাহ খুশি হোক না খুশি হোক, তোমার দরবারে জমা দিতেই হবে। এ পরওয়ারদিগার নাম, তোমার যোগ্য বান্দা ডাক্তার ভাই আমার দিলেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ ভাইজানকে তুমি সুস্থ রেখো, সবল রেখো, রোগ মুক্ত রেখো। আল্লাহ বাড়ি হইতে বালা মুসিবত দূর করো। আল্লাহ বুবুর কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দিও, আল্লাহ বুবুর কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দিও। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দানির নাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বারি করি মো রব্বানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আছেন ভাই, আগে আগে আছেন, বলেন কারা আছেন? ভগবানগোলা থেকে কয়েকজন মিলে নামটা বলে দিচ্ছি। বলে দেন তাড়াতাড়ি। রফিকুল শেখ, ভগবানগোলা থেকে রফিকুল শেখ, এই রামবাগ আর কি, হ্যাঁ রামবাগ, 2,000 টাকা। 2,000 টাকা। বেনামে 500 টাকা। বেনামি 500 টাকা। সাহিল মহলদার 500 টাকা। সাহিল মহলদার 500 টাকা। 3 জন মিলে 450 টাকা। 3 জন মিলে দিয়েছে 450 টাকা। জনি মহলদার 500 টাকা। জনি মহলদার 500 টাকা। আর মজিমুন বিবি, মুজিমুন বিবি কুচগিরিয়া ধুমবালি থেকে, কুচগুড়িয়া ধুমবালি থেকে একটি নাকের খোল। একটা নাকের নাক ছাবি। নারায়ে তাকবীর। দেখেন আমাদের গরিব এলাকা, তাও সোনার জিনিস শুরু হয়ে গেল। 3 খান হয়েই গেল, আপনাকে বললাম না? হ্যাঁ, পার হয়ে যাবে ইনশাল্লাহ, হবে। আচ্ছা, কোমরের বিছে একটা লিয়ে দিব কি আপনাদেরকে? কোমরের বিছে, হ্যাঁ, মেলা মেয়েদের কোমরের বিছে আছে, এক একজনের 8 ভরি, কাহুরি 10 ভরি। সেক্রেটারি যদি বলে তো একখান লিয়ে দিব, হ্যাঁ। আর ভাগ্যবতী মহিলা যে হবে সেই দিবে, সবাই দিতে পারবে না তো, সবারই তো টাকাও নাই। আর সবাই হয়তো যার একখান আছে দিয়ে দিলে কাল কিনতেও পারবে না। কিন্তু লিব আমি ওই জনার, আমি আগেই বলেছি, একখানা কাল দিলে কাল সে 2 খান কিনতে পারবে। এই রকম মেয়ের একখান চাই। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে সোনা চাঁদি দিয়ে ইনশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহর দরবারে কবুল যদি হয় তাহলে আল্লাহ আপনাকে সাজিয়ে দেবে। একটা গেলাম জালসা করতে পাথরডাঙ্গা, পাথরডাঙ্গা। এই জালসা করেই যায়, গয়না আসেই না, গয়না আসেই না। সেক্রেটারি বললো, মৌলানা আপনাকে না হলেও আজ 2 খান সোনার গয়না করতেই হবে। আমি বললাম ইনশাআল্লাহ যদি নেককার মেয়ে থাকে, আল্লাহ ভীরু আল্লাহওয়ালা থাকে তো নিশ্চয়ই দিবে। একবারে কি ফকির এলাকা, ইনশাল্লাহ দিবে। এই বলতে বলতে ভাই 1/2 ঘন্টা চলে গেল, হাদিস পড়ি, ফজল পড়ি, না আসেই না। শেষ বেলাতে একটা মেয়ে ছেলে 1 জোড়া ঝুমকা লিয়েছে, একবারে স্টেজে চলে এসেছে, বোধহয় কম করে 15টা মৌলবি বসে আছে ওপরে, হাজি গাজি। আসে একবার আমাকে বলছে, দেখলেন আমি বিবি ফতেমা। একবারে এই কথাটাই বলছে, এই দেখলেন, এই যে দেখছেন না যত মেয়ে ছেলে সব জাহান্নাম, আমি হলাম বিবি ফতেমা, এই দেখলেন। আমি তাকিয়ে দেখছি তা আল্লাহ একবারে দাঁড়িয়ে আছে। আমি লিয়া নিলাম, লিয়া বলছি, বুবু তুমি ওদিকে যাও, যে একটু বসো গা, লজ্জাও লাগছে, চলে এসেছে পিছে, ধরে লিয়েছে বাঞ্জা একবারে কষে। আমি বললাম বুবু যাও। তারপরে একটু বলতেছি, তোর স্বামী এসে ওকে ধরেছে কষে, ও ওকে টানছে, আমাকে ধরেছে। মেলা দিনকার কথা বলছে, অন্তত 15 বছর। এবার আমি দেখলাম ব্যাপার খুব খারাপ। বুবু সকালবেলা তো তোমার নাস্তা করবো, তুমি যাও, এখন যা বসো গা, আমি কালেকশনটা করে নিই। ওকে টেনে নিয়ে গেল, দোয়া করে দিলাম, দোয়া দুরুদ হয়ে গেল। 1 ঘন্টা পর তখন বলছে, ঝুমকা 2টা ঘুরিয়ে দাও। ভারী বিপদ, দোয়াও করে ফেলে দিয়েছি, দিয়ে বলছে ঝুমকা 2টো ঘুরিয়ে দেন। আর স্বামী বলছে সে যে ঝুমকা 2টো ঘুরিয়ে দেন, ও দিয়ে দিয়েছে ভুল করে। তো ঝুমকা 2টো দেখেন 1000 টাকা নেন,
1000 টাকা দেন, লেন, আর ওই ঝুমকা দুটো ঘুরিয়ে দেন। দিয়ে বলছে আমার বোর একটু মাথার বেন চিট আছে, মানে একটু মোটা হোস। আমি বললাম ওহো, সেই জন্য স্টেজে এসেছে, না তো ওই স্টেজে আসবে কেন? হ্যাঁ, দিয়ে আবার ফির দোয়া করে খুব দোয়া করলাম, খুব খুশি। তো ওই দেখেন ওই জায়গাতেও ছাড়িনি, আমি একটা নিয়েছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমার জবান একবারে কর করে ছুরি, ইনশাল্লাহ যেটা বলবো হয়ে যাবে। লেবু বালু, বালু বলেছি বালু হয়েছে পাথর নিবুই। নারায়ে তাকবীর। আছেন মাদ্রাসার সেক্রেটারি কে আছেন, সভাপতি কে আছেন, কেসিয়ার কে আছেন, মেম্বার গুণ অনেক আছেন মেম্বার, আপনাদেরকে দিতে হবে বলেন 1 টলি পাথর। আমি তার জন্য কালকে জালসাতে আমি দোয়া করবো আপনার জন্য। মুসাফিরাতে কালকে জালসা কোথায় মা জানেন? বললে ধিড়কে উঠবেন। পরশুদিন ছিলাম একেবারে সেই মানে ঝাড়খণ্ডের মধ্যে আকিল, এই দেখেন বক্তা আসছে, একসঙ্গে ছিলাম, উনিও ছিল আমিও ছিলাম। হ্যাঁ, নূর মোহাম্মদও ছিল, আমিও ছিলাম। ওই আকিল আক্তারের ওখানে ঝাড়খণ্ডে গুমানি। আর আগামীকালকে জালসা আছে আমার বর্ধমান, ওই যে মৌলানা আসছে ওরই বাড়ির পাশে খোরদক্তপাড়া। কালকে জালসা আছে আমার খোরদক্তপাড়া বর্ধমান। হ্যাঁ, ওইখানে আপনার জন্য দোয়া দেবে একবার, খাস করে যত লোক আছে সবারই সঙ্গে। একজনে বলেন তো কেউ নারায়ে তাকবীর। বেশি টাকা লাগবে না, 1 টলি পাথরের দাম আর কত? এক একজনে 10,000 দিয়ে দিচ্ছে, 15,000 দিয়ে দিচ্ছে। আর 1 টলি পাথরের দামে কত লাগবে? 6-7 হাজার লাগবে। হ্যাঁ, বলেন একটা জেন্টলম্যান কে আছেন? আল্লাহ ভিড়াল্লাহ চলে তো গেলেন, ঘুরিয়ে নেওয়ার কথা বলুন না, সবাই ঘুরিয়েছে। না না দিয়ে দিয়ে দিব, ঘুরিয়ে যদি লিয়ে এলে তো মোটা হুঁস যদি হয় ওরকম পাগলি হয়তো দিয়ে দেবো।